আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ শাক দিয়ে ইউনিক একটি রেসিপি শেয়ার করব। গতানুগতিক আমি একই রকমভাবে কলমি শাক রান্না করে বিরক্ত হয়ে গিয়েছি, তাই আজ কলমি শাকটি একটু ভিন্নভাবে রান্না করব। তার জন্য এখানে আমি 2টি কলমি শাকের আটি নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণটা রান্না করব না, শুধু আমার জন্য এই কাটি শাক রান্না করব। প্রথমে শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চুলায় প্যান তুলে দিয়েছি, এবার ধুয়ে কুচি করে রাখা শাক পানি দিয়ে রান্না করে নিব। শাক আমি ঠিক এইরকমভাবে কুচি করে নিয়েছি, আপনারা এর চেয়ে চিকন করে কুচি করে নিতে পারেন। শাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যাতে শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব শাকটা ভালো করে সিদ্ধ করার জন্য। এই সময় আমি চুলার ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক অনেকটা কমে গিয়েছে। এবার পুনরায় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। শাক সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সামান্য সরিষার তেল দিয়ে শাকটি ভেজে নিব। শাক ভাজা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে আমি ভাজা শাক আর একটি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার 3টি ভাজা শুকনো মরিচ নিয়ে নিব আর সামান্য লবণ দিয়ে মরিচ গুঁড়া করে নিব। লবণ বুঝে শুনে দিবেন, কারণ এর আগে আমি শাকে কিছুটা লবণ দিয়েছি। পেঁয়াজ আর শুকনো মরিচ মাখিয়ে নিব আর সরিষার তেল দিয়ে শাক আর মরিচ পেঁয়াজ একত্রে ভর্তা করে নিব। এভাবে কলমি শাক ভর্তা করে দেখবেন, অনেকটা মজা লাগবে খেতে। আর মরিচ পেঁয়াজের কারণে মুখে স্বাদ না থাকলে মুখে স্বাদ চলে আসবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।